আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9 কোষে দেখি 4 স্থানাঙ্ক জ্যামিতি। প্রথমে আমরা দেখে নেব যে স্থানাঙ্ক জ্যামিতি কি। দেখো, একটি আমরা গ্রাফ চিত্র অঙ্কন করলাম, ঠিক আছে? এটা তোমরা জানো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, এটা এই বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দু, যেটা আমরা মূল বিন্দু বলি। এবং দেখো, এই যে মূল বিন্দু রয়েছে না, তো এই যে মূল বিন্দু, এর ভ্যালু 0,0, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুও 0 এবং ওয়াই এর ভ্যালুটাও কিন্তু 0। ঠিক আছে, ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে দেখো x1 আর y1। এখানে একটা বিন্দু নিলাম যার নাম হচ্ছে বি বিন্দু, ঠিক আছে, যার স্থানাঙ্ক হচ্ছে x2 আর y2। ঠিক আছে, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা আমাদেরকে বার করতে হবে। এবং এদের দূরত্ব বার করতে হলে আমাদের অবশ্যই পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ বি, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বার করার তাহলে সূত্র হচ্ছে, দেখো, রুট দিতে হবে, রুটের মধ্যে থাকবে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস সাইন দেবো, দিয়ে কি লিখবো, যে y1 মাইনাস y2, দেখো y1 মাইনাস y2 দিয়ে তার হোল স্কোয়ার। এই যে সূত্রটা দেখালাম, এই সূত্রের দ্বারাই কিন্তু দেখো, এই যে কোষে দেখি 4 যে রয়েছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো, এই সূত্র আর স্থানাঙ্ক জ্যামিতি বলতে কি বোঝায়। তা চলো আমরা শুরু করি 1 নম্বর অঙ্ক থেকে। দেখো, কোষে দেখি 1 একের দাগের 1 নম্বর অঙ্কটা আমরা টুকে নিয়েছি। এখানে দিয়েছে অঙ্কে দিয়ে দেখো, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু থেকে কিন্তু, ঠিক আছে, কি বলো, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তা তোমরা অঙ্কটা প্রথমে লিখবে, দেখো এইভাবে লিখবে, এখানে মূল বিন্দু, মূল বিন্দু হচ্ছে ও, এখানে মূল বিন্দু ও লিখে ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো বলতো, 0,0। আমি তোমাদের কিন্তু ছবিতেই দেখিয়েছি, দেখেছো 0,0। এটা হচ্ছে x1, এটা কি, এটা হচ্ছে তোমাদের y1, আর যে মানটা দিয়েছে এটাকে আমরা ধরলাম পি বিন্দু। ঠিক আছে, যার মান দিয়েছে দেখো 7,-24। তা আমাদের দূরত্ব বার করতে হবে, তা লিখবে যে দূরত্ব বলে এই যে সূত্রটা রয়েছে এটাকে আমরা লিখব, দেখো x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার যোগ দিয়ে দেখো y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ওকে, সূত্র লিখে দিলাম। এবার দেখো, এখানে এটা হচ্ছে x1, তাই তো, এটা কি y1, এটা x2, এটা y2। তাহলে x1 এর মান কত, 0, মাইনাস x2 এর মান কত, 7। তা 0 মাইনাস 7 তার হোল স্কোয়ার আমি যোগ দিলাম, y1 মানে কত, 0, মাইনাস y2 মানে কত, y2 মানে দেখো -24, তাই না? তাহলে এখানটা কি করবে, যেহেতু -24 বলেছে, তাহলে মাইনাস মাইনাসের কথা প্লাস, এটা তাহলে +24 হলো তার হোল স্কোয়ার। দেখো 0 মাইনাস 7 তার হোল স্কোয়ার, 0 মাইনাস 7 তাহলে 7ই হবে, 7 এর হোল স্কোয়ার লিখবে, প্লাস এখানে 24-এর হোল স্কোয়ার হলো। তাহলে 7-এর স্কোয়ার মানে কত হয়, 7 7 49 হয়, তাই তো। আর 24-এর স্কোয়ার, তা 24-এর স্কোয়ার মানে কত হয়, হচ্ছে তোমার 576 হবে।
তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, দেখো 625 হবে। 625 মানে কত? 625-এর বর্গ হচ্ছে আমাদের 25, তাই উত্তর হলো আমাদের 25 একক। ঠিক আছে, তা অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো। আবার অনেক শিক্ষক রয়েছে ওরা কিন্তু এই সূত্রটাকে অন্যভাবে লিখেও কিন্তু করায়। কি করে করা বলতো? রুট ওভার দিয়ে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, সেইভাবে করলেও কিন্তু অঙ্কটা আমাদের হবে। ঠিক আছে, চলো 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের রয়েছে 3, -4, তাই তো? তাহলে আমরা কি লিখবো? পুরো আগের অঙ্কের মতোই লিখবো। দেখো, মূল বিন্দু, তো মূল বিন্দু কি? এখানে ও 0,0, ও আমরা এখানে পি নিতে পারি, কিউ নিতে পারি বা এর কোনো সমস্যা নেই। পি বিন্দু এর মান হচ্ছে 3, -4। ঠিক আছে, নির্ণীয় দূরত্ব, সূত্রটা তোমরা লিখে দেবে। রুট দিলাম, দেখো x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার যোগ চিহ্ন দিয়ে দেখো y1 মাইনাস y2 দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে আমি আগেই বলেছি এটা হচ্ছে কি x1, তাই তো? হ্যাঁ, আর এটা কি y1, x2 আর y2। তাহলে x1 0, 0 বসালাম, মাইনাস x2 হচ্ছে 3, দেখো 3 বসালাম, দিয়ে তার হোল স্কোয়ার যোগ দেখো y1 এর মান হচ্ছে 0, 0 বসালাম, মাইনাস দিলাম, তো দেখো এখানে y এর মান কত? y এর মান হচ্ছে আমাদের -4, তাহলে এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমি +4 করব, দিয়ে তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট 0 থেকে 3 বিয়োগ মানে 3ই হবে, তাহলে 3 এর স্কোয়ার মানে কত? 3 3 9 হলো, এটা 4 এর স্কোয়ার মানে 4 4 16 হলো। তাহলে 9 আর 16 যোগ করলে কত হবে আমাদের? 25 হচ্ছে। আর 25-এর বর্গ কত? 25 বর্গ 5, উত্তর হয়ে গেল 5 একক। একদম সোজা অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো। দেখো 3 নম্বরের অঙ্কটা আমরা টুকে নিয়েছি। তো এখানে আমরা লিখবো কি প্রথমে, যে দেখো মূল বিন্দু, তো মূল বিন্দু এখানে আছে ও, যার মান 0,0, আর এটার মান ধরলাম আমি পি। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, নির্ণীয় দূরত্ব আমাদেরকে বার করতে হবে। একদম সেম সূত্র আমরা লিখে দেবো, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, আর যোগ চিহ্ন দিয়ে দেখো y1 মাইনাস y2 দিয়ে তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো আমরা জানি এটা হচ্ছে x1, এটা y1, তাহলে এটা হচ্ছে x2, আর এই মানটা হচ্ছে y2। তোমরা পরীক্ষার সময় এগুলো লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা লিখছি। তাহলে এখানে x1 এর মান কোনটা? দেখো x1 এর মান 0, আমি 0 লিখলাম। ঠিক আছে, আচ্ছা x2 এর মান কোনটা? x2 এর মান দেখো a প্লাস বি। তা এখানে একটা আমি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস দিলাম, আর x2 এর মানটা ব্র্যাকেট লিখলাম a প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় হোল স্কোয়ার দিয়ে দিলাম, যোগ চিহ্ন। দেখো এটাও সেম, y1 মানে y1 এর মান 0, দেখো 0 লিখে দিলাম, মাইনাস লিখলাম, y2 এর মান দেখো a মাইনাস বি, তাহলে আমি এখানটা a মাইনাস বি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় আমি স্কোয়ার দিলাম। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, এখানে 0 আছে, একটা মাইনাস লিখে তার মাথায় স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাসই হয়, তাই তো? তাহলে রুটের মধ্যে কি দাঁড়াচ্ছে দেখো, শুধু a প্লাস বি তার হোল স্কোয়ার, আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখানেও সেম, মাইনাসের স্কোয়ার মানে মাইনাসের প্লাস হবে, তাহলে কি পুরো আছে এখানে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়েছে, রুট ওভার দিলাম। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি আমরা জানি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্লাস সাইনটা এখানে দিয়ে দিলাম।
আর a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র আমরা জানি কি, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 2abটা কেটে গেল। এবার দেখো a স্কোয়ার কটা রয়েছে, একটা, আর এখানে একটা, কটা, দুটো হলো না, তাহলে 2a স্কোয়ার লিখলাম, আর প্লাস সাইন দিয়ে এখানেও বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার, তাহলে কত হলো, 2b স্কোয়ার হয়ে গেল, তাই তো। এখানে 2 আছে, এখানে দুইটা কমন নিই না, তাই ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হয়ে গেল এই অঙ্কটির অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবারে 2 এর দাগের অঙ্কগুলো শুরু করব। তাহলে 1 এর দাগে সবকটা অঙ্ক আমরা করলাম, এবার 2 এর দাগের অঙ্কগুলো করব। বলেছে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক আমি করাচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো 2 এর দাগের 1 এর অঙ্কটা 5,7 এবং 8,3 বিন্দুগুলির মধ্যে দূরত্ব, ঠিক আছে। আমরা যে সূত্রটা শিখেছি 1 এর দাগের অঙ্কে, সেই সূত্র সাহায্যে অঙ্কগুলো করব। কি সূত্র ছিল করে আমাদের, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার যোগ দিয়ে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে কিন্তু একক লিখবে, x1, তাহলে x1 মানে কত, 5, আর x2 মানে কত, 8, তাহলে তার হোল স্কোয়ার দেবো, যোগ y1 মানে কত, 7, y2 মানে কত, 3, তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট দেখো 5, 8, মানে 8 থেকে যদি 5 বিয়োগ যায় তাহলে কত থাকে, -3, তাহলে -3 হোল স্কোয়ার। 7 থেকে 3 বিয়োগ গেলে কত হবে, 4 হবে, 4 এর হোল স্কোয়ার। নেক্সট দেখো -3 এর স্কোয়ার, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 3 3 9, আর 4 4 কত হলো, 16, তাহলে 16 আর 9 কত হলো, আমাদের হলো 25, 25 বর্গ হচ্ছে 5, তাহলে 5 একক। ব্যাস, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটা দেখো। দেখো এবারে 2 নম্বর অঙ্কটা দেখো, 7,0 এবং 2,-2 বিন্দুগুলির মধ্যে দূরত্ব। সূত্রটাকে আমি বারবার এই কারণে লিখছি, বারবার লিখলে কিন্তু তোমাদের সূত্রটা সবসময় মুখস্থ থাকবে, তোমরা সূত্র কিন্তু নাও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে x1 মানে হচ্ছে আমাদের 7, মাইনাস আছে, আর x2, তাই তো, x2 মানে কত, 2, তার হোল স্কোয়ার হয়েছে, যোগ চিহ্ন দিয়ে দাও। আচ্ছা এখানে দেখো y1 মানে কত, 0, মাইনাস দিলাম, আর y2 এই যে মাইনাসটা রয়েছে, আমি কিন্তু এই মাইনাসটা এইটাই লিখলাম, আর এখানে y2 এর মান কত, দেখো -12, এখানে -12টাকে আমি লিখে দিলাম, দিয়ে তার মধ্যে হোল স্কোয়ার দিয়ে দিলাম। 7 থেকে 2 বিয়োগ গেলে 5 থাকে, তাহলে কি হয়, 5 এর স্কোয়ার হলো। এটা দেখো মাইনাস মাইনাস স্কোয়ার প্লাস হয়, তাহলে প্লাস 12 স্কোয়ার হলো, 5 5 কত হলো, 25 হলো, আর 12 12 144, তাহলে 25 আর 144 যোগ করলে হচ্ছে 169, আর 169 বড় কত, 13, ঠিক আছে। সব কটা কিন্তু একক হবে, সব কটাতে তোমরা কিন্তু একক লিখবে। ওকে, 3 নম্বর অঙ্ক দেখো। দেখো 3 নম্বর অঙ্কটা -3/2, 0 এবং 0 -2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তো দেখো সেই সূত্রটাকে আমি আবার লিখব, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, এখানে প্লাস সাইন দিয়ে y1 মাইনাস y2 দিয়ে তার হোল স্কোয়ার। অঙ্কটা ভালো করে বোঝো, x1 মানে কত, -3/2,
তাহলে মাইনাস 3/2 আমি লিখলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম। x2 মানে কত? 0, আমি 0 লিখে দিলাম, তার হোল স্কোয়ার। যোগ চিহ্ন দাও। y1, এখানে y এর মান কত? y1 মানে 0, আমি 0 লিখলাম। আর y2 মানে হচ্ছে -2, তাহলে আমি ডাইরেক্ট এখানে -2 লিখতে পারি, মানে মাইনাস, আর এখানে মাইনাস, +2 করে দাও, তার হোল স্কোয়ার করে দাও। -3/2 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3/2 এর হোল স্কোয়ার হলো, এখানে গেছে কি +2 তার হোল স্কোয়ার। 3/2 স্কোয়ার, 3 3 9, 2 2 গুণে 4, আর এখানে কত? 2 2 গুণে 4 হলো। এখানে লসগু কত হলো? 4 লসগু হলো। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে 9 বসলো, এটা 4 4-এ 16 হলো। 9 আর 16 কত হয়? 9 আর 16 তোমাদের হচ্ছে 25, তাহলে 25-এর 4 হলো এটা। 25-এর বর্গ কত? 5, আর 2 এর বর্গ 4 বর্গ 2, তাহলে 5-এর 2, মানে 5/2 একক। আশা করি 3-এর অঙ্ক বুঝতে পেরেছো তো। 4টা দেখে নাও। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আমাদের অনেক ধরনের টিচার আছে এবং তারা বিভিন্নভাবে কিন্তু করিয়ে থাকে। ঠিক আছে, আমি উত্তর সবার একই বার, কিন্তু আমি আরেকটু অন্যভাবে করাই। দেখো 4-এর অঙ্কটা যেমন এখানে দিয়েছে 3,6, এটাকে আমি এ ধরতে পারি। দেখো এটা কিন্তু আরেকটা রকম ভাবে করাচ্ছি, কারণ অনেক টিচার অনেকভাবে করায়, তো আমি সব রকম ভাবে দেখাচ্ছি তোমাদের। ধরো এর মানটা হচ্ছে 3,6, আর বি এর মানটা হচ্ছে -2, -6। এটা বুঝে নাও, কিন্তু ব্যাপারটা একই হবে, কিন্তু সব রকম একটু শিখে রাখা দরকার। হলো, তাহলে আমাকে কি বার করতে হবে? এ এবং বি, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে এ বি বার হচ্ছে দিয়ে, তোমরা সূত্রটাকে এখানে লিখতে পারো, নাও পারো কিন্তু। ঠিক আছে, আমি যদি সূত্র লিখি, তাহলে সূত্রটা তাহলে তোমাদের বারবার মুখস্থ হবে, আর না লিখলে অনেক সময় ভুলে যেতে পারো, তাই সূত্রটাকে বারবার লিখছি। তাহলে লেখো x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তাহলে x1, এই x1 এর মানটা কত? দেখো x1 এর মান হচ্ছে কিন্তু আমাদের, তাহলে x1 এর মান হচ্ছে আমাদের 3 বসে গেল। আর এখানে দেখো একটা মাইনাস রয়েছে, তাহলে x2 এর মান কত? -2। তোমার ডাইরেক্ট দেখো মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, এখানে +2 ডাইরেক্ট করে দিলাম, তাহলে তার হোল স্কোয়ার দিলাম, যোগ y1, y1 মানে কত? 6 হলো। y2 মানে -6, তাহলে মাইনাস মাইনাসে +6 করে দাও। ঠিক আছে, তাহলে 3 আর 2 এ 5, দেখো 5-এর হোল স্কোয়ার, আর 6 আর 6 যোগ করলে আমাদের হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার। 5 5-এ 25, 12 12 144, 144 আর 25 হচ্ছে আমাদের 169, তাহলে এটা হচ্ছে কত? আমাদের এর বর্গ হচ্ছে আমাদের 13, তাহলে উত্তর হলো আমাদের 13 একক। ওকে, চলো 5 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো তাহলে 5-এর অঙ্ক, এখানে আমি আগের নিয়মটাই করছি। তাহলে এখানে এর মানটা আমরা লিখতে পারি, দেখো 1, -3, আর বি এর মানটা এখানে দেয়া হয়েছে 8, 3। তাহলে এ বির মধ্যে দূরত্ব, সূত্রটা লিখে দাও, x1 - x2 তার স্কোয়ার যোগ দিয়ে y1 - y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে x1 মানে এর মান 1, x2 এর মান 8, কত হলো? +8, না সরি একটু মিস্টেক আছে, এখানে মাইনাস রয়েছে তো, তাহলে 1 - 8 তার হোল স্কোয়ার দাও, যোগ চিহ্ন। দেখো y1 এর মান কত? -3, y2 এর মান দেখো 3, তাহলে এটা কত হলো? -3 হলো, তার
হোল স্কোয়ার। চলো 8 থেকে 1 বিয়োগ গেলে তাহলে -7 হয়, তাহলে -7 তার হোল স্কোয়ার, -3 আর -3 -6 তার হোল স্কোয়ার। মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 স্কোয়ার মানে হলো +49। এটা মাইনাস মাইনাসে প্লাস, আর 6 6 কত হলো 36। দেখো 49 আর 36 যদি আমরা যোগ করি হচ্ছে আমাদের 6 আর 9, 15 + 5 হাতে 1, 85। তাই এই অঙ্কটির উত্তর হচ্ছে √85 একক। ওকে, চলো 6 নম্বর অঙ্কটা দেখে নাও। আচ্ছা 6 অঙ্কটা বলা হয়েছে এর মানটা 5,7 আর বি এর মান দেখো 8,3। তাহলে আমরা এটাতেই করি নিয়মটা, x1 - x2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে y1 - y2 তার হোল স্কোয়ার। দেখো x1 মানে হচ্ছে 5, x2 মানে 8, তাহলে এখানে -8 তার হোল স্কোয়ার, y1 মানে হচ্ছে 7 আর y2 এর মান হচ্ছে 3। -8 থেকে 5 বিয়োগ গেলে -3 থাকে, তাহলে -3 এর হোল স্কোয়ার। 7 থেকে 3 বিয়োগ গেলে 4 থাকে, 4 এর হোল স্কোয়ার। তাহলে -3 এর হোল স্কোয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তা 3 3 কে 9, 4 4 16। 9 আর 16 যোগ করলে হচ্ছে আমাদের 25, 25 এর বর্গ করলে হচ্ছে আমাদের 5 একক। ঠিক আছে, তা আমাদের হয়ে গেল। এবার 3 দাগের অঙ্কটা করব। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও, যে প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দু দ্বয় থেকে সম দূরবর্তী। ঠিক আছে, চলো অঙ্কটা করে নিই। দেখো 3 অঙ্ক দেখো, তাহলে আমি এখানে ধরতে পারি যে যে এ, যে এর মানটা কি -2 -11 ধরলাম। আচ্ছা পরটা আমি পি ধরবো, পি এর মানটা লিখবো -3, 7, আর এটা কিউ ধরে নেবো, তাহলে কিউ এর মানটা হচ্ছে 4, 6। প্রথমত আমরা এ আর পি এই দুটো বিন্দু দূরত্ব বার করব, এবং তার পরবর্তীকালে আমরা এ আর কিউ এর মানটা বার করব। যদি দুটো মান সমান হয় তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম যে এটা সঠিক। চলো তাহলে প্রথমে বার করবো আমরা এ পি। সূত্রটা তোমরা একইভাবে করবে। দেখো x1 - x2 তার হোল স্কোয়ার, আর এখানে y1 - y2 তার হোল স্কোয়ার। ভালো করে বোঝো x1, তাহলে x1 মানে কত, x1 মানে হচ্ছে আমাদের -2, x2 মানে হচ্ছে দেখো -3, তাহলে এখানের মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে যাবে, তাহলে +3 তার হোল স্কোয়ার। যোগ দাও, y1 মানে হচ্ছে -11, y2 মানে 7, তাহলে -7ই হবে এটা তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে এককটা লিখবে অবশ্যই। নেক্সট 3 থেকে 2 বিয়োগ গেলে 1 থাকে, তাহলে 1 এর হোল স্কোয়ার হলো। যোগ দাও 11 আর 7 -18 তার হোল স্কোয়ার হলো। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর -18 স্কোয়ার মানে হচ্ছে 324। 324 আর 1 325 একক হয়েছে। এবারে আমরা এ আর কিউটাকে বার করব। ঠিক আছে, দেখো এ কিউ এই দুটো বিন্দু দূরত্ব বার করতে হবে। সূত্রটা একদম সেম, x1 - x2 তার হোল স্কোয়ার, আর y1 - y2 তার হোল স্কোয়ার। দেখো x1 মানে -2 হয়েছে, এখানে কি চিহ্ন আছে মাইনাস। x2 মানে কত বলতো, দেখো 4 আছে এখানে হয়েছে, 4 টাকা বসাও তার হোল স্কোয়ার।
যোগ দাও, y1 মানে -11 হয়েছে, এই মাইনাস চিহ্ন দিলাম। y2 এর মান দেখো 4 রয়েছে, দেখো এই যে 4, সরি 6 রয়েছে, তাহলে এখানে আমি কত দেবো, 6 দেবো, দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, -4 -2, তাহলে -6 তার হোল স্কোয়ার, -11 আর -6 কত হলো, -17 তার হোল স্কোয়ার। -6 মানে মাইনাস মাইনাস প্লাস, 6 কত হলো, 36 হলো, -17 মাইনাস মাইনাসে প্লাস হলো, 17 স্কোয়ার মানে 289 হলো। হলো, যোগ করে দেখো 6 আর 9, 15 5, হাতে 1, 3 আর 1 4, 8 আর 4 12, 2, তাই তো। হাতে 1, 2 এর 1 3, 325 একক। এখানে একক লিখে দাও। দেখো আমাদের দুটো বিন্দুর মান সমান হয়েছে, তাহলে কি করবে তোমরা, এইভাবে লিখবে যে এপি বার এ কিউব দিয়ে প্যাকারে লিখবে প্রমাণিত হয়েছে। এইভাবে 3 অঙ্কটা তোমাদের করতে হবে। আচ্ছা 4 নম্বর অঙ্কটা আমরা করব। তো 4 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, হচ্ছে হিসাব করে দেখাই যে 7,9, 3, -7 এবং -3 আর 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ভালো করে বোঝো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পাবে তোমরা। দেখো 4 দাগের অঙ্কটা ভালো করে বোঝো, আমরা এইভাবে লিখে নেবো এটাকে, যে ধরি এখানে এর মান ধরলাম আমরা 7,9 আর বি এর মানটা আমরা ধরবো 3, এবং সি এর মান ধরবো আমরা -3, বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলে তোমাদের একদম কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে, নাম দিলাম এ বি সি, এটা সমকোণ এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাই না। তো আমরা এই সূত্রটা প্রত্যেকে জানি। দেখো অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার, আর কি আছে বি সি স্কয়ার, তাই তো। যদি এই সূত্রটা যদি ফুলফিল করে এই অঙ্কটি, তাহলে ধরে নেব যে অঙ্কটি প্রমাণিত হলো। মানে প্রমাণিত যদি ফুলফিল না করে তাহলে প্রমাণিত হবে না। তো চলো আমরা অঙ্কটা দেখে নিই এবারে। তা প্রথমে আমরা এখানে বার করবো, দেখো এ এবং বি এর মধ্যে যে দূরত্ব সেটা বার করে নেবো। তাহলে এ বি রেখার সূত্রটা আমরা যে সূত্র প্রথম দিয়ে করছি সেই সূত্র দিয়ে করব, ঠিক আছে। তাহলে এখানে কত, প্রথমে আমি সূত্র লিখছি না এবারে। তাহলে প্রথমে আমরা x1 মানে হচ্ছে 7 আর -x2 মানে এখানটা 3 আছে, তাহলে -3 দেবো, তার হোল স্কয়ার হলো। আর y1 মানে হচ্ছে 9 -y2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7 তার হোল স্কয়ার দেবো। 7 থেকে 3 বিয়োগ করে 4, তাহলে 4 স্কয়ার লিখবো। আর 9 আর 7 হচ্ছে আমাদের 16, তাহলে 16 স্কয়ার দেবো। এগুলো কিন্তু প্রত্যেকে এককটা লিখবো অবশ্যই। তাহলে কি দাঁড়াও দেখো, 4 4 হচ্ছে আমাদের 16 হলো, আর 16 স্কয়ার মানে হচ্ছে আমাদের 256। তাহলে 256 আর 16 যোগ করলে হচ্ছে 272 একক। ওকে, এবারে এ বি বেরিয়েছে, এবারে আমরা এর সাথে করব কি সি এর মানটা বার করবো। দেখো এ সি,
এই রেখার মানটাও আমরা সেইভাবে বার করে দেবো। তাহলে এখানেও সেই সূত্র এ আর সি হবে। তাহলে এর মান x1 এর মান 7, দেখো 7, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে +3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 9 - 3, দেখো 9 - 3 তার হোল স্কোয়ার। তাহলে 7 আর 9 10, 10 স্কোয়ার হলো, 9 - 3 হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার হলো, 10 10 হলো আমাদের 100, আর এখানে 6 6 হচ্ছে আমাদের 36, এগুলো একক লিখব অবশ্যই। তাহলে 136 একক। ঠিক আছে, এবারে আমরা বার করবো কি বি আর সি। আমি এখানটা করে দিচ্ছি, এটাকে সুবিধা হবে তোমার দেখতে। দেখো বিসি সূত্র সেম হবে। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 3, মানে x1, আর x2 হচ্ছে -3, আর আমাদের তো সূত্রে তো মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে কত হলো +3 তার হোল স্কোয়ার দেবো। আর দেখো -7, আর ওখানে -3 হোল স্কোয়ার। দেখো 3 আর 3 হচ্ছে আমাদের 6, 6 এর হোল স্কোয়ার। এখানে হচ্ছে দেখো -10 এর হোল স্কোয়ার। 6 6 36, আর মাইনাস স্কোয়ার মানে মাইনাস প্লাস হলো, মানে 100, 136 একক। এখন আমাদের দেখতে হবে যে এই সূত্রটা আমাদেরকে ফুলফিল করেছে কিনা। তাহলে এখানে দেখো যেমন এ বি স্কোয়ার আছে, আমি এখানে লিখছি, এইভাবে লিখবে। এখন এ বি স্কোয়ার, তাই না? তো এ বির মানটা কত, দেখো √272, তাই তো? √272, রুট কেটে গেলে এখানে এ বির মানটা কত হয়, এ বি স্কোয়ার মানটা হচ্ছে আমাদের 272ই হবে। আচ্ছা, এবার দেখো এসি স্কোয়ার যোগফল বিসি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার, এটা বেরিয়েছিল আমাদের 136 হোল স্কোয়ার দাও, আর এখানে হচ্ছে √136 হোল স্কোয়ার। √, উঠে গেলে আমাদের থাকছে 136 যোগ 136, দেখো যোগ করলে আমাদের 272ই কিন্তু হলো। তো দেখো এই যে দুটো যোগফল এই বির মান হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমরা সুতরাং দিয়ে কি লিখবো, যে এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ এটা আমাদের ফুলফিল করেছে। তো উত্তরটা এভাবে লিখবো, সুতরাং ত্রিভুজ এ বিসি এটা সমকোণী ত্রিভুজ, এবং আমাদের যে বিন্দুগুলো ছিল 7, 9, 3, -7 এবং -3, 3 বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু। তাহলে আজকের এই ভিডিওতে আমরা 4 অবধি অঙ্ক করালাম, এটা পার্ট 1। এবং প্রতিদিনই তোমরা এইভাবে একটা করে ভিডিও পাবে। পার্ট 2 এর ভিডিও তোমরা পরের দিন পেয়ে যাচ্ছ। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এবং ক্লাস 9 এর তোমাদের যে 7টা বিষয় রয়েছে তার মধ্যে অঙ্ক বাদ দিয়ে বাকি 6টা বিষয়ের নোট তোমরা একদম স্বল্প মূল্যে আমাদের কাছে কিন্তু সংগ্রহ করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আমার সাথে যোগাযোগ করে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।